আগামী 22শে জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার বীজ চা বাগানের আউট ডিভিশন হলদিয়াতে গত 7ই জানুয়ারি থেকে চলছে রামকথা পাঠ। আজ রামকথা পাঠে শেষ দিন। সোমবার হলদিবাড়িতে রামকথা পাঠে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা এবং কালোচনী বিধায়ক বিশাল রামা। রাম কথা হচ্ছে ওই হলদিবাড়িতে, কি বলবেন? আজকে अंतिम दिन है ना, लास्ट दिन তাই জন্য আমি এসেছিলাম। কালকে আসতে পারি নাই, আজকে লাস্ট अंतिम করার জন্য আমি এসেছি। আর জয় শ্রীরাম আমার আশীর্বাদ নেওয়ার জন্য, গুরুজি আশীর্বাদ নেওয়ার জন্য। আর এইটাই আমি বলতে চাই, আগামী 22 তারিখ প্রত্যেক বাড়িতে আমাদের রাম আসছে, তার জন্য আমরা পুরো উৎসাহী। আর আমরা ওই দিনে যেরকম দিওয়ালিতে আমরা দীপ জ্বলন করে আমরা উৎসব মানাই, 22 তারিখও আমরা ধুমধাম গ্রামে গ্রামে বাড়িতে রাম আসছে, তার জন্য আমি দীপ জ্বালাই, আমরা ওনাকে স্বাগত জানাই। বিধানসভা এলাকায় যে রামকথা পাঠ হচ্ছে, কোথাও দেখছি শোভাযাত্রা হচ্ছে, কোথাও অক্ষত বাটা হচ্ছে, কোথাও ভজন কীর্তন হচ্ছে, কি বলবেন? দেখেন, আপনারা সবাই জানে যেভাবে এই অনেক বছর পর আজকে সনাতনীদের যে জয় হয়েছে, আজকে অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণ হচ্ছে, তাই এরকম উৎসাহ যে আমার বিধানসভা এলাকায় অনেক দেখেছি। আজকে রামকথা তো 7 দিন ধরে এখানে হচ্ছে, কালকেও আপনারা দেখেছেন। অনেক উৎসাহ আছে লোকের মধ্যে যে আজকে যে আমাদের রাম ভগবানের যে অযোধ্যাতে মন্দির স্থাপিত হচ্ছে, তার জন্য অনেক লোকরা উৎসাহিত। তাই গ্রামে গ্রামে পূজা হচ্ছে, মন্দিরে মন্দিরে সাফ সাফাই হচ্ছে, পূজা হচ্ছে। আপনারা দেখবেন 22 তারিখ সবার ঘর বাড়িতেও আপনারা যে একটা যে জ্যোতি দিয়ে হবে, সেটা আপনারা দেখবেন সব জগমগ হয়ে উঠবে। আর সব লোকের মনে এখন যে উৎসাহ আছে রামের প্রতি, আপনারা সবাই জানেন যে ভক্তি আছে, সেটা দেখা যাচ্ছে। খুবই ভালো হচ্ছে।